হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখো আজকে একটা সারাদিন কি করলাম, কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি কটা। তো মেয়ে ধনেপাতা বাটা খাবে। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো একটু তেল দিয়েছি, তেলের মধ্যে তো তোমার ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়িয়ে নেব। ধনেপাতা বাটা হবে, বুঝেছো? ধনেপাতা বাটার মধ্যে তুমি দেবো কাঁচা লঙ্কা, 2-3 কোয়া মতন রসুন আর পেঁয়াজ দেবো, বুঝেছো? এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে তুমি বাটাই বাটতে পারো, মিক্সচারেও করতে পারো। খুবই টেস্ট লাগে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এটাও করলাম গরম গরম ভাতের সাথে খাবো বলে। তো ধনেপাতা বাটা খেতে সত্যিই খুব ভালো লাগে, অসাধারণ লাগে। সবজি টবজি কোনো কিছু না থাকলে, কোনো কিছু রাঁধতে ভালো না লাগলে তুমি এইভাবে বাটা করে খাবে, গরম ভাতের সাথে এক নিমিষে এক থালা ভাত সত্যিই খেয়ে নেবে, একদম গ্যারান্টি কথা। এটা তো আমার ক্ষেত্রেও হয়, ধনেপাতা বাটা হলে তো আমার খুবই ভালো লাগে। তো আমি দেখো এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এখনও লবণ হলুদ দিইনি, দেবো একটু পরে দিয়ে, যেহেতু একটু নাড়িয়ে নিই। তো দেখো কতগুলো পাতা, দেখেছো কতটুকু হয়ে গেল। অবশ্য আমরা মা মেয়ে খাবো, তো অল্প একটু হলেও কোনো ব্যাপার না। এখানে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করবো, ব্যাস, আদা চার কিচ্ছু দেবো না। তারপরে পাটাতে বেটে নেব। তোমরা কিভাবে ধনেপাতা বাটা করো আমি জানি না, কিন্তু আমি এইভাবেই করি। খেতে খুবই টেস্ট লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা এভাবে একটু ট্রাই করবে, এভাবে ভেজে নেবে। ভাজার পরে তোমরা মিক্সচারে করতে পারো কিংবা পাটাতে বাটতে পারো। তারপরে কড়াই দেওয়া লাগে না। আমি তো আর কড়াই দিই না, আমার তো হয়ে গেছে। দেখো আমি একটা বাটির মধ্যে তুলে নেব, হয়ে গেছে এটা। তো দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 300। চিংড়ি মাছগুলো খুব একটা বড় নয়, আজকে বড় চিংড়ি মাছ পাইনি, ছোট চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আমি কুচিয়ে নিয়েছি। তো আমার মেয়ে এটাকে ভাপা খাবে, তা আমি আজকে আর ভাপা করলাম না বলতে টিফিন কৌটোটা বাড়িতে নেই। টিফিন বাটি, টিফিন কৌটো, সেদিনকে আমার মেয়ের জন্মদিন হয়েছিল, তো বাপের বাড়িতে একটু তরকারি দিয়েছিলাম, তার জন্য টিফিন বাটি নিয়ে এখন কার বাড়িতে টিফিন বাটি চেতে যাব। ওই জন্য আমি কড়াইতেই করব। তোমরা দেখো কীভাবে আমি করছি। এখন আমি সব কিছুর মাঝখানে তোমার চিংড়ি মাছগুলো দিয়েছি, হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়েছি, আর এখন জিরের গুঁড়ি একটু দেব, আর একটু জিরের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি দিলাম, ঠিক আছে? তো লঙ্কার গুঁড়িটা বেশি দেবো না, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তো আমি একটু দিলাম আর কি। আমি কিন্তু দিই না অন্য সময় পাতুরির মধ্যে, তো আজকে আমি দিলাম, ঠিক আছে? তো আমি কাঁচা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এটা সুন্দর করে মাখলে না সুন্দর একটা খুশবু আসে, খুব টেস্ট আসে। এই জিনিসটা এইভাবে রান্না করবে, একবারে কাঁচা চিংড়ি মাছ সব কিছু দিয়ে মেখে কড়াইয়ে আস্তে আস্তে, উনানের গ্যাসের আঁচটাকে একটু আস্তে দেবে, ঢেকে ঢেকে তোমরা করবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো এই দেখো ধনেপাতাটা আমার হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি, আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তো আর তুমি যখন মাখার সময় তুমি তেল দিয়েছো, এখন কড়াইতে তেল না দিলেও হবে, দিলেও হবে, দিতেও পারো নাও দিতে পারো। তো ধনেপাতাগুলো আমি এখন বাটবো। আর এদিকে আমার দেখো জল বেরিয়ে গেছে, দেখেছো? আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দেবো না। এটা নাড়াচাড়া করতে করতে লবণ দিয়েছি না, এই জন্য একটু জল বেরিয়ে গিয়েছে। এটা দিয়েই একটু ঢেকে দেব, এতেই আমার সুন্দর পাতুরি হয়ে যাবে। তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগে। এটা তোমার ভাপা করলে, তোমার টিফিন বাটি করে জলের মধ্যে বসিয়ে দিয়ে করলে খুবই টেস্ট হতো, কিন্তু আমার কপাল খারাপ, আমার টিফিন বাটিতে বাড়িতে নেই। এবার কার বাড়িতে যেতে যাবো, তো এটাও এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে। তো ভাপার মতন করে একটু শুকনো শুকনো করে মেয়েকে করে দিয়েছি, আমার মেয়ে গরম গরম ভাতের সাথে খাবে। তো আমার পাতুরিটা রেডি। তো তোমরা কে কে খাবে পাতুরিটা, তো চলে আসো। আর পাতুরিটা সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বিশেষ করে চিংড়ি মাছের রান্না সত্যি যেমন করেই রান্না করো না কেন খুব টেস্ট হয়। আর আমার তো ভীষণই ভালো লাগে, আমার মেয়ে চিংড়ি মাছ হচ্ছে ফেভারিট। আর আমি দেখো এখানে মূলোর শাকও করে নিয়েছি। এখানে মূলো শাক করেছি, ধনেপাতা বাটা, আর তোমার চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা বলতে তোমার এটা পাতুরি। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।